আমি আজকে বেশি কথা বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো লেগেছে আমার কাছে আমাদের যে তরুণ যিনি আমাদের যে নগর ব্যবস্থাপক, মানে নগর সম্পর্কে যিনি ভাবেন এবং তার ভাবনার যে তরুণ ভাবনার মধ্যে যে পুরো জনগণ অন্তর্গত, এবং এই যে বাইরের থেকে লোক আসা এবং তাদেরকে এখানে এই যারা এই মহাজের তাদের প্রতি যে সেবা করবার যে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের দিনই যে রুহানি যে চর্চা, এটাকে ধরে রাখাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এজাজকে প্রথমত ও আমার ছোট ভাইয়ের মতন অত্যন্ত খুশি হয়েছে, ও একটা অসম্ভব সুন্দর একটা বক্তৃতা দিয়েছে। আপনাদের মাননীয় উপদেষ্টার কথা আপনারা শুনেছেন, এবং আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অবশ্যই বিচার হতে হবে, এর কোনো বিকল্প হতে পারে, এটা হতেই হবে। কিন্তু এটা আমরা করতে পারবো, আপনাকে মনে রাখতে হবে যে আমরা সবকিছু আমাদের মতো হবে না। যেমন যেই গণঅভ্যুত্থানটা ঘটেছে আমরা যেমন করে চেয়েছি ঠিক তেমন করে হয়েছে তা কিন্তু নয়। আমাদের সকলকে একটু সাবধান এবং দায়িত্বশীল হতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু তাদের পক্ষে করা কিন্তু সহজ নয়, আমাদেরকে করতে হবে। এই যে আজকে যে আমরা যে উদ্যোগটি নিয়েছি মাদার কেন্দ্রিক, এই উদ্যোগটি নেবার পেছনে বেশ মোহাম্মদ উমেল এখানে আছেন, দেখেছি তার নেতৃত্বে, এবং তার যে তরুণ বন্ধুরা এখানে রয়েছেন, আরো যারা বিভিন্ন রকম কাজে যুক্ত আছেন, আমাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন, বিভিন্ন রকম এই ছবি আঁকা আমরা অর্গানাইজ করছি, অনেক কিছু। এই যে পুরো যে আয়োজনটা, এই আয়োজনের পেছনে মর্ম কথাটা হচ্ছে যে জনগণের কাছে ক্ষমতা আসতে হবে। এই যে জনগণের কাছে ক্ষমতা আসতে হবে, জনগণই আসলে ক্ষমতা, এটাকে কিন্তু গণতন্ত্র বলে। এতকাল কিন্তু আমরা যেসব শুনেছি, দর্জনের কাছে শুনে বেরিয়েছি, সেটা এরকম যে রাষ্ট্র নামে একটা পরজীবী, একটা প্যারাসাইটের মতন একটা কিছু প্রতিষ্ঠান আমাদের সামনে উপরে আছে, সেই রাষ্ট্র সবকিছু করে দেবে। আমরা রাষ্ট্রের কাছে যাব, রাষ্ট্রের কাছে আমরা দাবি দাওয়া তুলবো, ক্ষোভ বিক্ষোভ জানাবো, সভা সমাবেশ করব, রাষ্ট্র ওটা করে দেবে। এই চিন্তা বাদ দিতে হবে। এই চিন্তা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কোনোদিনও গণতন্ত্র কায়েম করতে পারবেন না। গণতন্ত্রের প্রথম কথাই হচ্ছে জনগণই সার্বভৌম, ক্ষমতা জনগণের। তো জনগণ সেই ক্ষমতা কি করে চর্চা করে? এই যে একটু আগে আমাদের এজাজ যেটা বললেন, তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন, এখানকার যে কমিটির মধ্যে পঞ্চায়েত নাই। আশ্চর্য ব্যাপার না? মানে আপনাদের প্রতিনিধি নেই, আপনাদের প্রতিষ্ঠান, আপনারা নাই। এই মজার রাখা মনে হলো এই অঞ্চলে যত ছোটখাটো যত ব্যবসায়ী যারা আছে তাদের যে ইকোনমিক অর্থনৈতিক বিকাশ, এটাও কিন্তু মাজার কেন্দ্রিক। এই মাজারে যিনি বেতন পান, আমি ভুল বললাম ওকে শুধরে দিবেন, ইমাম সাহেব থেকে আরম্ভ করে মাজারের যত খাদেম, তাদের কিন্তু বেতন আসে যারা মাজারে আসে তাদের অর্থ থেকে। আমি কি ঠিক বলছি? আমি ঠিক বলছি? তাহলে যদি যাদের অর্থে এই মাজার চলে, আপনারা কোন সাহসী গান বন্ধ করলেন? তাদের বেতনে চলেন আপনারা, তারা যে দান দেয় সে দানের উপরে মাদার চলে। আপনারা ধরুন ওয়াজ করেন যে এই যে আমি সহায়তা করছি মাজারে, দোয়া করছি, আল্লাহর কাছে কিছু চাইছি, আপনারা বলতেছেন, ফতোয়া দিচ্ছেন এটা নাকি শিরক। দিচ্ছেন কিনা বলেন? তো যদি এটা হয়ে থাকে আপনাদের বেতনটা দেবে কে? কথা হচ্ছে কিন্তু আমরা যেসব এমন সব কথাবার্তা বলে, যে কথাবার্তা অযৌক্তিক। আমরা প্রত্যেকটা মানুষ যারা মাজারে ভক্তি দিতে আসে, তারা প্রত্যেকেই জানে তারা
তারা আল্লাহর কাছে চায়, কিন্তু সে যেহেতু দিনুহীন, তার দিনু, সে অত্যন্ত দিন, ওই সাহস তার নাই আমি চাইবো আমার প্রভুর কাছে, ওই সাহসটুকু তার নাই। তার মনের যে দিনু, তার মনের যে ভক্তি, এই ভক্তি নিয়ে সে এখানে আসে। সে যখন আসে, সে তখন আর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক কিছুই থাকে না। তার একটাই মাত্র পরিচয়, সে মানুষ। তাহলে এখানে যে প্রবেশ করে মাজারের ভেতরে, সে কিন্তু মানুষ আকারে প্রবেশ করে, এবং সে মানুষ সবার জন্যই প্রবেশ করে। তবে আমাদেরকে মাজারের এই যে ভাবটা, যেখানে আমরা সকলে একত্রিত হই, এটা আমাদের সকলের মিলন মেলা। এটার মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি গড়ে তুলি, এটার মধ্যে দিয়ে আমাদের বিভেদগুলো, আমাদের বিভিন্ন রকম সংঘাত, সংঘর্ষ, এটা আমরা মীমাংসা করি। মাজার যদি থাকে, মাজারের সৃষ্টি যদি গড়ে তুলতে পারি, বিশ্বাস করেন এখানে আর পুলিশ বসাতে হবে না, লাগবে না। কেন লাগবে না বলি? আপনার মনে যদি পুলিশ থাকে, বাইরে পুলিশ লাগবে? একটা রাষ্ট্র সন্ত্রাসী এবং সহিংস হয় যখন তার মনের মধ্যে পুলিশ থাকে না। আমাদের মনের মধ্যে যদি সে পুলিশটা থাকে, সে বিবেকটা থাকে, অন্যের প্রতি আমাদের দয়া, অন্যের প্রতি আমাদের ভালোবাসা, অন্যের প্রতি আমাদের মহব্বত, এটা চর্চা যদি আমরা করি, চর্চা করলে আমরা এমন একটা রাষ্ট্র গড়ে তুলতে পারবো যে রাষ্ট্র আমাদের বুকের উপর গুলি করবে না, যেখানে পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের বন্ধু। রাষ্ট্র তখন জনগণের কাতারে নেমে আসবে। আপনারা দুইজন উপদেষ্টাকে দেখেছেন, দুদিনে দুইজন উপদেষ্টা এসছে সরকারের পর্যায়ে। আপনারা কি বিশ্বাস করতে পারছেন? এর আগে কি দেখেছেন? এখন দেখেছেন? আপনারা দেখেনি কেন এসেছেন তারা? কারণ জনগণের কাছে তারা নেমে এসেছেন। জনগণ রাষ্ট্রের কাছে যায় না, রাষ্ট্র জনগণের কাছে আসে। এরকম যখন পরিস্থিতি তৈরি হয়, এটাকে গণতন্ত্র বলে। কারণ তখন রাষ্ট্রের সঙ্গে জনগণের আর কোনো দেয়াল থাকে না। আপনি এসে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, নিন্দা করতে পারেন, সমালোচনা করতে পারেন, কারণ এই সরকার আপনার সরকার, সে তো প্রভু না, সে তো প্রভু না, সে কাজ করার জন্য এসছে। ফলে তাকে সমালোচনা করবেন, তাকে আপনার যে কথা বলবার, যে ক্ষোভটুকু প্রকাশ করবার অবশ্যই করবেন, সেটা করবার অধিকার আপনার রয়েছে। কিন্তু দায়িত্ব নিতে হবে আমাকে। রাষ্ট্র সব করে দেবে না। যখন আপনি চিন্তা করবেন যে রাষ্ট্র করে দেবে, তৎক্ষণাৎ কিন্তু গণতন্ত্র ধ্বংস হয়ে গেল। রাষ্ট্র করে দেবে না, আমাদের করতে হবে। এই মিরপুরে যদি আমরা এই কমিউনিটি অ্যালায়েন্স, আমরা যারা এই নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ রুমাল এবং তার সঙ্গে তার যে সংগঠন, এই যে গণপরিসর তৈরি করবার এই যে প্রস্তাবনা, এই যে নতুন যে একটা চিন্তা, এই প্রস্তাবনাটাকে যদি আপনারা মনে গ্রহণ করেন, এবং যদি আমরা মিরপুরকে আদর্শ একটা এলাকা আকারে গড়ে তুলতে পারি, প্রত্যেকটা পরিবার এর দ্বারা উপকৃত হবে। প্রত্যেকটা ব্যবসায়ী এখানে যারা ব্যবসা করছেন তারা উপকৃত হবেন। এখানে শিক্ষা ব্যবস্থা বলুন, জ্ঞানের চর্চা বলুন, গানের চর্চা বলুন, সংস্কৃতি চর্চা বলুন, ছবি আঁকা বলুন, চিকিৎসা দেওয়া বলুন, যেদিক থেকে চিন্তা করেন না কেন, এই কেন্দ্রকে গড়ে তুলে এই ধরনের মাজার, এই ধরনের গণপরিসর, জনগণের যে এলাকা, এই ধরনের গণপরিসরকে আমরা যদি গড়ে তুলতে পারি, এটার মধ্যে দিয়ে আমরা দেখাতে পারবো গণতান্ত্রিক রূপান্তর একটি দেশে কি করে ঘটে। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, যদি তাদের সেই রক্তের প্রতি আমাদের কোনো অঙ্গীকার থাকে, তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তবে এই ধরনের গণপরিসরকে আরো বিকশিত করা, আরো উন্নত করে তোলা, যাতে আমরা রাষ্ট্রের মুখাপেক্ষি থাকবো না। বাইরে থেকে লোক এসে দেখবে মিরপুর
ঢাকা শহরের সবচেয়ে সমৃদ্ধশালী, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর, সবচেয়ে মানবিক একটা জায়গা, যেখানে সংস্কৃতি আর কালচার থেকে আরম্ভ করে আধ্যাত্মিক শিক্ষা, মনের শিক্ষা, মনের যত্ন থেকে আরম্ভ করে আমার ইমান, আকিদা, নামাজ, রোজা, পূজা অর্চনা যেদিকে চিন্তা করেন সবই এই এলাকাতে আমরা সকলে মিলে যার যার মনের সঙ্গে মিলিয়ে আমরা এই কাজটা করতে পারবো। এটা একটা দুর্দান্ত ঘটনা, এটা একটা দুর্দান্ত ঘটনা ঘটিয়ে দিয়েছেন আপনার মিরপুরবাসীরা। এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন এই গত দুদিনে, এটা আজকে সারা বাংলাদেশে এটা আমরা কি করতে পারবো, এটা আমরা বিভিন্ন জায়গায় নিতে পারবো, আমরা শেখাতে পারবো, আমরা সকলকে বলতে পারবো। আমরা সকলকে আবারও আপনাদের কাছে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। আমার ভালোবাসা নেবেন, আমার শ্রদ্ধা নেবেন, আমার জন্য দোয়ার দরখাস্ত, সব আপনার দোয়া করবেন। অনেক ধন্যবাদ।